বৃদ্ধ দম্পতির আত্মহত্যার ঘটনায় রহস্য নবগ্রামে। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার গুরু গ্রামে। মৃত দম্পতির নাম শক্তি হালদার ও সাধনা হালদার। জানা গিয়েছে বুধবার রাতে দুজনে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরা তড়িঘড়ি নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে রেফার করা হলে সেখানে দুজনের মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে স্বামী স্ত্রী একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিল তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বৃদ্ধ দম্পতির আত্মহত্যার ঘটনায় রহস্য নবগ্রামে। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার গুরু গ্রামে। মৃত দম্পতির নাম শক্তি হালদার ও সাধনা হালদার। জানা গিয়েছে বুধবার রাতে দুজনেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরা কীটনাশক খাওয়ার কথা জানতে পেরে তড়িঘড়ি নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বহরমপুরের এক বেসরকারি নার্সিংহোমে রেফার করা হলে সেখানেই দুজনের মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আমরা ধরুন ভোর 4টায় সেটি, তারপরে শুনলাম কি বিহাইবিয়ান বিষ খেয়ে মরেছে। হ্যাঁ, আমরা এই পর্যন্তই বাবু যে শুনে বোমা এলো 4টার সময়, আমি ধরুন 8টার সময় এলাম। কুটুম মানুষ যেতেই হবে, ওখানে কি হয়ে আছে না আছে সেটা তো আমরা বলতে পারবো না। না, আমার বোমা ভালো চলে, আমি ও কিছু বুঝতে পারিনি। বোমার মুখে বিহাইনের মুখে বুঝতে পারিনি। তাই তো আমি বলছি বিহাই যদি রাগি থাকতো তাহলে আমি আসতাম, মানটা ভাঙাতাম। কিন্তু বাবা আমরা কিছুই জানি না, কিছুই জানি না বাবা। আমার বোমা ভালো চলে, আমাদের বাড়িতে ভালো। মূলত দুজনেই মিলে একসঙ্গেই মনে হচ্ছে লাইলা মজুরের মতন। কঠিন দৃশ্য বাবা। জানা গিয়েছে বৃদ্ধ হালদার দম্পতির 2 মেয়ে বিবাহিত, এক ছেলে সেনাবাহিনীতে কর্মরত। কিছুদিন আগেই ছুটিতে বাড়ি ফিরেছে, আর তারপরেই ঘটে যায় এই ঘটনা। পরিবারে কোনো রকম অশান্তিও ছিল না। তবে কি কারণে স্বামী স্ত্রী একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিল তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। আমি অসুখে পড়েছিলাম, আমাকে দেখে এলো ওই বাড়িটা। দিয়ে তারপরে বলে তুই তাহলে আমার ছেলের সঙ্গে মোটর সাইকেল আছে, তুই নবগ্রাম ওষুধ নিয়ে গেল। তাহলে আমি দেখি একটুখানি রাত্রিবেলা তো দেখি তারপরে ব্যবস্থা। কে বললেন? আমি বললাম আমার বৌদিকে। বলার পরে তোমরা সগা, আমি একটু শোই, ভিতর আনছানা গেছে, এইসব বুক দুর্বল করছে, তুমি সব আমি লাইটটা লিভ দিয়ে শোই। ওই লাইটটা লিভ দিয়ে শুয়ে 8 ঘন্টা পরেই তখন চিৎকার চেঁচামেচি শুনতে দেখলাম এসে ওই বমি করে পড়ে আছে, বমি করছে। কে পড়ে আছে? ওই দাদা পড়ে আছে, বৌদি বাথরুমে এসেছিল, ও বাথরুমে বমি করেছে। বাথরুমে বমি করেছে? হ্যাঁ, কি কারণ তো এখন বলতে তো পারছি না। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।